নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি ডে টু ওয়ান নিউজ টিভি পর্দায় ডক্টর সন্তু দে, দ্য রেজিস্টার্ড ডক্টর দ্য মিনিস্ট্রি অফ হেলথ, ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ আয়ুষের ডক্টর হয়ে আজকে আপনাদের সঙ্গে আরও যেরকম পেশেন্ট আমি তুলে ধরি, পেশেন্টের সুস্থতা দেখাই এবং পেশেন্টের হাঁটুর গ্যাপ দেখাই, যে গ্যাপটা কমে গেলে কিভাবে সেটাকে বৃদ্ধি করি এবং আগের ট্রিটমেন্ট এবং পরের ট্রিটমেন্ট, মানে আগের ছবি এক্স রে এবং পরের উপদির ছবি এক্স রে আপনাদের কাছে তুলে ধরছে আমাদের স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেশেন্টটা কী হালে এসেছিল, তার কী পরিমাণে এখন উন্নতি হয়েছে। আজকে সেই জিনিসটাই দেখাতে গিয়ে আজকে আমি সরাসরি দেখাবো আপনাদেরকে ডে টু ওয়ান নিউজ টিভি পর্দায়, যে আগের ডিফারেন্স করার ছবি থেকে এই যে ডিফারেন্স করার ছবি দেখুন কত হাঁটুর নিয়ে গ্যাপটা বেড়েছে এবং আগে কি ছিল সেই গ্যাপটাও বেড়েছে, এবং তার সাথে সাথে ওনার মেয়ের স্বীকারোক্তি, হ্যাঁ হাঁটুর গ্যাপটা বেড়েছে, সেটাও আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আপনারা সবাই চোখ রাখুন। আর আমি ডক্টর সন্তু দে আজকে যে পেশেন্টকে নিয়ে আজকে আমি দেখাতে এসেছি, চ্যালেঞ্জের সাথে যে গ্যাপ বেড়েছে, তার সঙ্গেই কথা বলে নেবো এবং আসুন আমরা তার মুখ থেকে শুনুন। আচ্ছা মা, আপনার নাম কি? আমার নাম কৃষ্ণা বর্মন। কৃষ্ণা বর্মন, আপনার কি সমস্যা ছিল হাঁটুতে? আমার হাঁটতে কষ্ট হতো, কটকট করতো, হ্যাঁ, আর হাঁটতে গিয়ে খুব যন্ত্রণা করতো। আচ্ছা, কিন্তু এখন মানে এই যে হাঁটুর যে গ্যাপটা তৈরি করা হলো আপনার চোখের সামনে, হাঁটু যে সেটিং করা হলো, সেটিং করার পর চ্যালেঞ্জের সাথে আপনি বলুন সেটা আপনার পা এখন কিরকম লাগছে? আমার পা এখন অনেক হালকা হয়ে গেছে, হাঁটতে সুবিধা হচ্ছে। তাহলে এটা একটা ম্যাজিক্যাল ট্রিটমেন্ট তো? হ্যাঁ, এটা একটা ম্যাজিক্যাল ট্রিটমেন্ট। এবার আপনি যে ইউটিউবে দেখেছেন, ইউটিউবে আমি ইউটিউবে দেখেছি ফ্রাইডে রাত্রিবেলা, স্যাটারডে কন্ট্যাক্ট করেই আমি চলে এসেছি। ব্যাস, এবার আপনি যে চোখে দেখলেন নিজের চোখে ইউটিউবে, এবং ইউটিউবে যে দেখছেন আপনি প্রতিনিয়তই আমরা দেখে থাকছি যে পেশেন্টগুলোকে, যে পেশেন্টগুলো যেগুলো বলছে সেই পেশেন্টের প্রতিচ্ছবি নিয়ে এবং নতুন নতুন মুখ নিয়ে এবং নতুন নতুন পেশেন্ট নিয়ে এবং নতুন নতুনভাবে পেশেন্টটাকে আমরা ঠিক করে দেখাচ্ছি আপনাদের ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায়। আপনারা দেখুন দর্শক বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় ডক্টর সন্তু দে সবসময়, এবং লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড প্রাপ্ত আমি হোল্ডার, লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ডক্টর সন্তু দে। আপনার স্ক্রিনে দেখানো হচ্ছে লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং তার সাথে একটা কথা বলি, এই যে আপনি লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড হোল্ডার ডক্টর সন্তু থেকে মানে আমাকে দেখাতে এসেছেন, আপনি কতটা উপকৃত হলেন আপনার হাঁটু নিয়ে, ওই দিকে তাকিয়ে বলুন। আমার হাঁটু এখন মোটামুটি 99%ই ভালো হয়ে গেছে। 99%, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। এই কথাটা বলার জন্য ওনাকে মেনি মেনি থ্যাঙ্কস। সব পেশেন্ট কিন্তু সমান নয়, এটা দর্শক বন্ধুরা আমাদের প্রথম থেকেই বলে আসছি। পেশেন্টের মুখে পেশেন্ট নিজে বলবে যে কিরকম পরিস্থিতিতে পেশেন্ট ছিল এবং কিরকম পরিস্থিতিতে পেশেন্ট এলো। আজকে ওনার মুখ থেকে, আপনার মা নাম কি? আমার নাম কৃষ্ণা বর্মন। কৃষ্ণা বর্মন। আপনার মেয়ে কোথায় থাকে? আমার মেয়ে দিল্লিতে পড়াশোনা করছে চাকরির জন্য। চাকরির জন্য পড়াশোনা করছেন উনি, ওখান থেকে কন্ট্রিবিউট করে আজকে আমাদের সাথে কনসালটেন্ট করে আজকে ওনার মাকে চিকিৎসা করাচ্ছেন। আজকে দেখেও আমাদের ভালো লাগছে, আমাদের মন ভরে উঠছে যে হ্যাঁ, মায়ের জন্য আজকে সেই জায়গাটা একটা মেয়ে কিভাবে তুলে ধরছে এবং তার শরীর স্বাস্থ্যের দিকে সবাই করে, কিন্তু তার ফাংশনিং মুভমেন্ট এবং তার বয়সতা দেখে আমরা খুব খুশি। তবে আমি ডক্টর সন্তু দে আপনাকে প্রথমেই বললাম যে সত্যি কি ম্যাজিক্যাল ট্রিটমেন্ট তো? আপনি যে বলছেন সত্যি সত্যি এটা ম্যাজিক্যাল ট্রিটমেন্ট। ওনার হাতের মধ্যে যেন একটা জাদু রয়েছে। আমার হাঁটুটা প্রচন্ড পরিমাণে হালকা হয়ে গেছে, তবে এবার আমাকে একটু সাবধানে থাকতে হবে, ধীরে 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 সব দিকে ওষুধ চলতে হবে এবং তার সাথে সাথে ট্রিটমেন্টের আওতায় থাকতে হবে। সবচেয়ে বড় কথা ট্রিটমেন্ট। কি আপনি কি বলবেন? আমাকে সব সময় এই জন্য 2 মাস 3 মাস অন্তর অন্তর ওনার সাথে এসে ট্রিটমেন্টটা নিতে হবে এবং আসতে হবে। এবং এই ট্রিটমেন্ট চলাকালীন আপনি প্রায় যে সুস্থ 99% হয়েছেন বলছেন, আরো সুস্থতা অনুভব করবেন, তাই তো? হ্যাঁ, আরো সুস্থতা বোধ করবো। তখন আমি মাইল মাইল রাস্তাও হয়তো হাঁটতে পারবো। এটা আপনার মনের জোর থেকে বলছেন তো? এটা আমার মনের জোর থেকে আমি বলছি। বাহ, ভেরি গুড। আজকে যে পেশেন্টটাকে আপনি দেখলেন, সেই পেশেন্টটা নিজের মুখে বলছে যে হ্যাঁ, আমি হাঁটতে পারবো মাইলের পর মাইল। কেন? একদিনের ট্রিটমেন্টের জোরে, তাই তো? হ্যাঁ, আমার এই একদিনের না, আধা ঘন্টার ট্রিটমেন্টের জোরে। আধা ঘন্টার ট্রিটমেন্টের জোরে আজকে আপনি দেখছেন যে ডক্টর সন্তুদে কি করে দেখাচ্ছে যে ম্যাজিক্যাল ট্রিটমেন্ট পেশেন্টের মুখে শুনছি, এবং কিন্তু পারিপার্শ্বিক লোকের মুখে শুনবো না। তার কারণ হলো অনেকে নেগেটিভ কথা বলে, নেগেটিভ লোককে আমরা পছন্দ করি না। তার জন্য আমরা পেশেন্ট কি বলছে পেশেন্টের মুখে শুনলাম, সেই বক্তব্য ডে টু ওয়ান নিউজ টিভির পর্দায় আরও চোখ রাখুন আরও পেশেন্টের দেখার জন্য। আজকে আমি ডক্টর সন্তু দে আজকে এখানেই আমার বক্তব্য শেষ করলাম। লন্ডন বুক ওয়ার্ল্ড রেকর্ড প্রাপ্ত ডক্টর সন্তু দে, নমস্কার।
এই কমেন্টসের কথা বলতে গিয়ে দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা বলে রাখি কথা, ইউটিউবে যারা কমেন্ট করছেন প্রতিনিয়ত আমাকে ডক্টর সন্তু থেকে, কিন্তু কমেন্টসের রেজাল্ট পাচ্ছেন না। আপনারা সকাল 11 থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত আপনারা ফোন করবেন, ফোনে আমাদের প্রতিনিধি দল আছেন, আপনাদের সঙ্গে যোগাযোগ করে রাখবে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে সর্বদাই কল করবেন এবং আমরা ঠিক আপনাদেরকে রিসিভ করে নেবো এবং আপনাদেরকে সঙ্গেই আছি আমরা। ভুলবেন না, ডক্টর সন্তুদে সর্বদাই আপনাদের সাথেই আছে। আর এই কথা ভাববেন না যে প্রথম দিন থেকেই আপনার পা সুস্থ হলো মানে আমি দিল্লি চলে গেলাম, বোম্বে চলে গেলাম, এটা নয়। সব সময় থাকবেন, ভালোভাবে থাকুন, ভালোভাবে বাঁচুন। তার জন্য যে সময়টুকু আমাদের দরকার, সুস্থতা অনুভব করছেন প্রথম দিনই, কিন্তু এইটা ভুলে যাবেন না যে সুস্থ আমি একদিন হলাম, কিন্তু এটা 12 মাস ধরে রাখার চেষ্টা করুন। এটাই আমার ডক্টর সন্তুদের আপনাদেরকে একটা আবেদন। নমস্কার, ধন্যবাদ। সুস্থ থাকতে কে না চায়, কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না। কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরাহা। আপনি ভাবছেন কোথায় যাবেন, কিভাবে সুস্থ থাকবেন, এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভাবুন তো, এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে, যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন, কেমন হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, চিন্তার কোনো কারণ নেই, সেই সন্ধান দেব আমরা আপনাকে। কথায় আছে ডাক্তার হলো ভগবান, তবে সেই ভগবানের সন্ধান কজন পায়? আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান। এটা কোনো গল্প নয়, এটাই বাস্তব।